সব কিছু এখন সরাতে হবে, সরিয়ে সব কিছু পরিষ্কার করে যে বালতি বালতি গোবর এনে রাখা হয়েছে ওই যে ওইখানে। এই যে দেখো, আগের দিন এনেছিলাম আমি 2 বালতি গোবর, আর এই বাড়ির এই দিদিটা এনেছিল ওইখানে ওইটুকুন, আর এইখানেরটাও আমি রেখেছি। তো এখন চলো ল্যাপা পোছাটা কোনটা দেখে দেখো ফেটে কি হয়েছে, এখানে আবার মাটি দিয়ে বোঝাতে হবে। আর উনুনটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। লেপা হচ্ছে, আমি জল বয়ে দিচ্ছি আর এই দিদি লেপছে। দেখো কত বড় উঠোন, ওই অবধি থেকে লেপা শুরু হয়েছে ওইখান থেকে। এখন এই চারিদিক লেপতে হবে, যদি গোবরে হয়ে যায় তো ভালো হবে, হয়ে যাবে। তো চলো একবারে লেপে টেপে আসছি, তারপরে দেখাচ্ছি লেপার পরে কেমন লাগে দেখতে। এই যে দেখো এখন এমন, আর লেপার পরে কেমন লাগে। এই যে দেখো পাহাড়ি বিটি কোনতে আইছে। তাই ছাগলের বাচ্চার দুধ দোয়াইছে কোনোদিন? উঠোনটা লেপার পর ঠিক এমনই লাগছিল, সুন্দর দেখতে, তাই না? তো লেপা পোছা ঘর দোর থাকলে সত্যিই খুব ভালো লাগে। তো আমার স্নান করা কমপ্লিট, এখন এসছি আর কি খেতে। তোমাদের দাদাভাই টেবিলটা কোথায় রোদ আছে সেইখানে সেটিং করছে। তো খেয়ে দিয়ে ও দোকানে বসবে, আর আমিও খাওয়ার পরে যাব একটু হাট করতে। হাটে মানে অনেক দিন আমার হাটে যাওয়া হয় না, আর চারিদিকটা ওই দিদিটা লেপে দিয়েছে দেখেছো। হেঁটে হেঁটে এখন কোথায় বাজার করতে যাচ্ছি বলো দিনই, ভুলে গেলাম। পাথুরিয়া বাজার করতে যাচ্ছি। ওই দেখো এই যে আমাদের টিম, পিছনে ওই যে আরেকজন আসছে। চলো তাহলে বাজারে যাই। আমরা প্রায় 2 কিলোমিটার হাঁটবো, তারপরে বাজারটা। ভাবলাম বিকালবেলা হাঁটাও হয়ে যাবে, আর শীত তো পড়েছে বুঝতেই পারছো, সেই শীতের ভিতরে একটু হাঁটলে গরমটাও লাগবে, তাই না? তো এই চলো যাওয়া যাক। ওই যে চৈতালি প্রথমে, তারপরে ওই যে কাকিমা, তারপরে এই যে গীতাদি, এই সবাই মিলে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। সত্যি হাঁটতে হাঁটতে কিন্তু আমাদের গরম লেগে যাচ্ছে। তুমি বিশাল পিছনে পড়ে গেলে, তাড়াতাড়ি আসো। দেখো বন্ধুরা আমার বাজার করা হয়ে গেছে, কি কি আনলাম চলো দেখাই। নে বাবা ধর, এই জায়গাতে ধর, এই জায়গাতে ধর, যা এই জায়গা থেকে ধর, যা। দেখা যাচ্ছে বেবি, যাচ্ছে মাম্মি। হ্যাঁ তো দেখো বন্ধুরা কি কি এনেছি। এই যে তো দেখো এই যে ব্রেড এনেছি মেয়ের জন্য, এখানে ময়দা আছে আর হচ্ছে তেল, ময়দার তেল এনেছি, এটা রেখে দিলাম। এই যে কলা এনেছি দেখো, আর সব থেকে স্পেশাল জিনিস যেটা শঙ্কর মাছ এনেছি। এটা হচ্ছে 32 কিলো ওজনের একটা শঙ্কর মাছ, সেখান থেকে এই যে 600 গ্রাম এনেছি। আমার মেয়ে খুব পছন্দ করে। মাম্মা আজকে শঙ্কর মাছ দিয়ে রুটি বানাবো না কেন? আর এখানে এনেছি টক শাক একটা বড় সাইজের, রেখে দিই। আর আমার হচ্ছে জ্যাম। এই যে একটা কচু এনেছি, কচুটা আমার জ্যাম, জ্যামটা পাইনি বাবা। আর এই দেখো শসা এনেছি, দেখো এদিকে আনো, দেখাই সবজির ভিতর, দেখাচ্ছি এদিকে আয়। এই যে দেখো শসা এনেছি, এই যে দেখো যে শসা, যে টমেটো, টমেটো এত ভালো লাগে আমার। এই যে টমেটো, আর এখানে আছে আদা, এই দেখো এখানে আছে আদা, আর আছে রসুন আর পেঁয়াজ, আদা পেঁয়াজ রসুন। এই যে দেখো রসুনের যা দাম বাবারে, আর কি বলবো। রসুনের 1 কিলো 30 টাকা দাম। 100 গ্রাম 30 টাকা পাগল। এই তো 10 টাকা গুঁড়ো সুজা কিনেছি 1 কিলো, একদিনে বুঝতে পারলো কিনা 40 টাকা, এমনিতে 40 টাকা, এই 10 টাকা। আর এই কচুটুকুনির নাম আছে 23 টাকা। আবার তেল ছিল, আলু আনছো? আলু ছিল আমার, আলু কিনি নাই।
32 টাকা 2 কিলো। এই যে এই দোকানে থেকে কিনছি আনে যে তা আমি এই যে এই শাকটা এখন রেখে দিই। চলো এটা একটু রেখে দে, আমি এখন মাছটা সহ মাছটা ধুতে হবে, ধুয়ে পপি দিদিদের ফ্রিজে রাখতে হবে। আজকেই খাবো। এই যে সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি, দাঁড়াও দেখাচ্ছি। এখানে ডিম সিদ্ধ, আলু সিদ্ধ আর হচ্ছে টমেটো সিদ্ধ। আর তার ফাঁকে একটা কাজ করেছি, যেটা হচ্ছে দেখো, এই দেখো এতখানি মানে অল্প একটু গুঁড়ো করেছি, সেই গুঁড়োটাকে কালকে পিঠে করব। তো আজকে করে রাখলাম, নারকেলও কুড়িয়ে রেখেছি। আর এই জায়গাটা একটু পরিষ্কার করলাম, বিস্কেটে সব রেখে দিলাম। এখন তোমাদের একটা জিনিস দেখে দেখো, নিজের ব্লাউজ হলে যাওয়া একটু যত্ন থাকে না। তো এই যে দেখো দুটো হাতা বানিয়েছি, এটা হচ্ছে ঘটি হাতা। তো তোমাদের ব্লাউজটা ফুল কমপ্লিট করি, তারপরে দেখাবো। তো চলো আমি এখন একটু মেশিনে বসি। আজকে সকালবেলা থেকে প্রচণ্ড ব্যস্ত ছিলাম। তার কারণটা হচ্ছে আজকে হচ্ছে কালকে হচ্ছে পৌষ সংক্রান্তি। তো আজকে উঠোন লেপলাম, ওই সারা উঠোনের জল বয়ে দিলাম, ওই দিদিটা লেপলো। তারপরে বাজারে গেলাম বাজার করতে, বাড়ি এসে চাল কুটলাম, তারপরে সব কাজ আর কি করলাম। করার পরে ভেবেছিলাম পিঠে বানাবো, কিন্তু আর পিঠেটা বানানো হলো না, তার কারণ আর শরীর দিচ্ছে না। তো তার ভিতর আবার সিদ্ধ ভাত রান্না করতে করতে ব্লাউজের হাফ করে রেখেছি, কালকে জানি করতে পারবো না। কালকে একটু পিঠে কাঠা এসব করার ইচ্ছা আছে, মানে অল্প একটু চাল যেহেতু মিক্সিতে গুঁড়ো করেছি, তো সেটাই করব। আর কদিন এত ঠান্ডা পড়ছে আমাদের গ্রাম এলাকার দিকে, তার জন্য না মানে ঠান্ডায় রাত্রেবেলা এই কম্বলটা গায়ে দিয়ে ঘুমোই। তো ঘুমানোর সময় মনে হয় কি একদম হালকা লাগে, তার উপর এই কাঁথাটাও দিই। তো আমার মেয়েকে দুটো কম্বল দিই, এবার ওকে আলাদাই রাখি, কারণ ও বাচ্চা মানুষ তো কখন মানে ওর ভীষণ শরীরে গরম, আর আমার প্রচণ্ড শীতে কাতরের লোক আমি। তো আমার একটু শীত বেশি। মাঝে মাঝে আমার কম্বল কেড়েও নেবে। তারপরে যাই হোক, ও আবার মাঝে মধ্যে রাত্রেবেলা ফেলেও দেয়, জানো তো। তো যাই হোক দেখো, আজকে তোমাদের দাদাভাইকে বললাম যে কম্বলটা লেপটা বের করো। এটা দেখো আমার বিয়ের লেপ, তো বেশি গায়ে দেওয়া হয়নি, সেই নতুন তো নতুনই হয়ে আছে, মানে কি বলবো, এই কম্বলটাই আমরা ইউজ করতাম। তো এটাই কাবার পরানো ছিল, এবার কাবারটা নষ্ট হয়ে গেছে, তো আর দেওয়া হয়নি। তো যাই হোক পরে এক সময় দিয়ে নেব, কারণ টাইমই হয় না। আর এই লেপটা বের করলাম, এই লেপটা আজকে গায়ে দেবো। এতটা ঠান্ডা পড়েছে, দুটো কম্বল মানে নিলেও কমছে না এরকম একটা। আর পা তো কোনো সময় গরমই হয় না, হাত পা ঠান্ডা, এই নাকের মাথাটা ঠান্ডা, তো ঠান্ডাও লেগে থাকে। তো আজকে সারাদিন এইভাবেই দিনটা কাটলো, এইভাবেই ব্লগটা শেয়ার করলাম, মানে শীতের ভিতর কি করি না করি। তো কালকের ব্লগটা কেউ কিন্তু দেখতে ভুলো না, কালকে তোমাদের সঙ্গে নতুন একটি ভিডিও নিয়ে আসছি। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর চলো বন্ধুরা, আমি দেখো মশারির ভিতর থেকে তোমাদের মানে ভিডিওটা এন্ড করার জন্য আজকে আসলাম, কারণ এইভাবে আমার ভিডিও এন্ড করাই হয় না। তো চলো সবাইকে গুড নাইট, দেখা হচ্ছে আরেকটি সুন্দর ব্লগ নিয়ে, ততক্ষণ অবধি সবাইকে টাটা বাই বাই। আর এখন আমি ঘুমোবো, ড্রেস চেঞ্জ করবো, মুখ ধোবো, হাত পা ধোবো। তো চলো বাই বাই, সবাইকে আগাম জানিয়ে রাখি পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। আর কারা কারা বাড়িতে কি কি পিঠে বানিয়ে খেয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এই ভিডিওটা যদিও একটু লেট করে যাবে, তো তাই জন্যই বলে দিলাম। আর আমি কি বানাবো সেটা তো তোমরা পরের ব্লগে দেখতেই পারবে। হ্যাঁ কথা বলছি তো নাকি। তো চলো সবাইকে টাটা বাই বাই।